এই 0.19টা আমরা কোত্থেকে পাইছি বলতে পারবা? এই 0.19টা কোন ধরনের ফোর্স? Axial force. অ্যাক্সিয়াল ফোর্স। কোন কলামের জন্য? স্যার 7 নাম্বার কলামের জন্য। 7 নাম্বার কলামের জন্য। কোন টাইপের ফোর্স? অ্যাক্সিয়াল ফোর্স এর মধ্যে কোনটা? টেনশন নাকি কম্প্রেশন? স্যার টেনশন। এখানে দেয়া হয়েছে টেনশন। তাহলে আমি দেখে আসি আমাদের 7 নাম্বার ফোর্সে এই দেখো 7 নাম্বার কলামে ফোর্স কত আসছিল? 0.19 কিপ এবং সেটা এজিউম করছিলাম টেনশন প্লাস এই আসছে। প্লাস আসা মানে টেনশন যেটা এজিউম করছিলাম সেটা ঠিকই আছে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এই এক্সিয়াল ফোর্স গুলো আমি আসলে ওখান থেকে নিয়েছি। একইভাবে এইটাও পাবা, একইভাবে এইটাও পাবা, একইভাবে এটাও 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 পাবা। এভাবে করে সবগুলোর এক্সিয়াল ফোর্স বের হয়ে গেল আমাদের। এরপর আসতেছে এই এক্সিয়াল ফোর্স থেকে চাইলে আমি এতদূর পোরশনের জন্য সামেশন অফ Fy ইউজ করতে পারি না? এতদূর পোরশনটা যদি আমি একটা আলাদা করে তোমাদের এই পাশে দেখাই, একটু খেয়াল করার ট্রাই করি। হ্যাঁ, এই ইন্টারনাল হিঞ্জ এখানে একটা, ইন্টারনাল হিঞ্জ এখানে একটা। এই পাশ থেকে সরি, এই পাশ থেকে একটা প্রান্তে লিখে ফেলছি বেশি। এই পাশ থেকে একটা ফোর্স কাজ করতেছে না? এটা কত? 3 কিপ এই ভ্যালুটা। যেটা এই কোয়েশ্চেনে গিভেন এটা আছে। তারপর হচ্ছে এই পাশে কাজ করতেছে কত? টেনশন কাজ করতেছে 0.19, তাই তো? জি স্যার। এখন এই পাশেও একটা ফোর্স কাজ করবে শিয়ার ফোর্স হিসেবে, সেটা ডানেও হইতে পারে বামেও হইতে পারে। জেনারেলি বামে কাজ করবে কারণ অ্যাকশন ফোর্সটা ডানে ছিল। সেটা আমাদের জানার বিষয় না। এখানেও তো একই ধরনের ২ টা ফোর্স কাজ করবে। একটা শিয়ার ফোর্স, একটা এক্সিয়াল ফোর্স। তাই তো? জি স্যার। এখন আমরা যদি সামেশন অফ Fy করি, এটা y এক্সিস বরাবর করতেছে। আর কোনটা y এক্সিস বরাবর করতেছে? এটা না? এই জি ফোর্সটা? স্যার। জি স্যার। এটা কি ফোর্স? সেটা শিয়ার ফোর্স স্যার বিমের। বিমের শিয়ার ফোর্স। তাহলে এই ২ টা যদি ইকুইলিব্রিয়াম করি সামেশন অফ Fy 0 করি, এটা যেহেতু নিচের দিকে এখানে y সামেশন অফ Fy টা উপরের দিকে হবে। মানে 0.19 উপরের দিকে হবে। সেই জিনিসটাই বলতে চাচ্ছি। সেই জিনিসটার হিসেবে যদি আমরা চিন্তা করি তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম আমি 0.19। কিভাবে পাইছি বুঝছো কিনা দেখি। সামেশন অফ Fy করে এই 0.19 নিচের দিকে এবং এই 0.19 তাইলে উপরের দিকে হবে। তারপর এখানে যদি উপরের দিকে হয়, এখানে কোন দিকে হবে? নিচের দিকে। নিচের দিকে হবে, একদম আগের প্রসিডিউরস, কোনো পার্থক্য নেই। এখন হচ্ছে দেখো আ এখানে 0.19 নিচের দিকে, এখানে 0.2, এই 0.19 ও বের হয়ে গেল। তাহলে এখানে 0.19 নিচের দিকে, এখানে 0.25 নিচের দিকে। তাহলে এখানে উপরের দিকে কত হইতে হবে ব্যালেন্সিং এর জন্য? 0.44। 0.44 হইতে হবে। 0.44 এদিকে যদি 0.44 হয় তাহলে এই পাশে 0.44 নিচের দিকে হবে। তারপরে ইকুইলিব্রিয়াম এর জন্য দেখো এদিকে 0.44 নিচের দিকে, এদিকে 0.44 উপরের দিকে। মিলছে কিনা দেখো। জি স্যার। মিলছে। একইভাবে আমরা এরপরে আসবো নিচেরটাতে দেখো। এখানে দেখো 0.93 নিচের দিকে, 0.19 এই সেগমেন্টের জন্য কোন দিকে? আমি এই ৩ টা ইন্টারনাল হিঞ্জ নিয়ে কাজ করতেছি। তাহলে আমাকে বলো 0.19 কোন দিকে? স্যার উপরের দিকে। 0.19 উপরের দিকে এই সেগমেন্টের জন্য। আর 0.93 স্যার নিচের দিকে। নিচের দিকে। তাইলে ইকুইলিব্রিয়াম এর জন্য 0.74 উপরের দিকে হইতে হয়। মিলাই দেখো তো সামেশন অফ Fy করলেই মিলবে, অথবা তোমরা চিন্তা করো নিচের দিকে কাজ করতেছে 0.93, উপরের দিকে কাজ করতেছে 0.19, তাহলে নিচের দিকে রেজাল্টেন্ট কত? 0.1 0.93 মাইনাস 0.19, এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। তাহলে ইকুইলিব্রিয়াম এর জন্য সেটা উপরের দিকে দিতে হবে। 0.93 মাইনাস 0.19 করলেই 0.19 করলেই তুমি পাবা আসলে 0.74 মাইনাস করলেই পেয়ে যাবে। বুঝতে পারছো?
সেই হিসেবে এইটা জি স্যার। 0.74, এইটাও 0.74, একই রিজনে, তাহলে ডিরেকশন উল্টা। তারপরে এখানে 0.74 নিচের দিকে, 0.25 উপরের দিকে, 0.17 নিচের দিকে। তাহলে আমরা উপরের দিকে কোনগুলো? উপরের দিকে আসতেছে 0.25, আর নিচের দিকে কত? নিচের দিকে কত? 0.74 আর 1.27। 0.74 আর 1.27, তাহলে নিচের দিকে কত টোটাল? যোগ করো। 7 4 11, 10 10 শূন্য, হাতে আছে 1, 2.01। 2.01, আর এখানে আসতেছে 0.25। তাহলে কোন দিকেরটা বেশি? নিচের দিকেরটা বেশি না? জি স্যার। কত বেশি? 0.25 বাদ দিলে? 2.01 থেকে 0.25 বাদ দিলে 1.76। 1.76, নিচের দিকে বেশি, তাহলে ইকুইলিব্রিয়ামের জন্য সেটা দিতে হবে উপরের দিকে 1.76। এখন 1.76 যদি উপরের দিকে হয়, এখানে 1.76 এখানে হবে নিচের দিকে। আর এখানে যদি 1.76 নিচে আর 0.44 নিচে হয়, আর এখানে 2.2 হবে উপরে। নিচে কিনা দেখা, এই দুইটার যোগফল, আর দুটাই নিচে বলে সরাসরি যোগ হয়ে গেছে, বিয়োগ হয় না। বুঝতে পারছো? জি স্যার। একইভাবে তোমরা এগুলোও বের করতে পারবে না, 1.48, এই 1.48, জি স্যার, পারবো। এই 3.5, আর এই 3.5, এভাবে বের হয়ে গেল। তাহলে তারপরে হচ্ছে এক্সিয়াল ফোর্স চলে গেল, বিমের শিয়ার ফোর্স চলে গেল। এবার দেখো শিয়ার ফোর্স জানলে মোমেন্ট পারবা। এখন দেখো এই 1.48 ইনটু এটার মিডল ডিসটেন্স, এইগুলোর ডিসটেন্স গুলো কত আমি একটা আগের পেজ থেকে দেখে আসি। ডিসটেন্স ছিল 10 ফিট আর 30 ফিট। এই স্পেসিং ছিল 10 ফিট, এই স্পেসিং ছিল 30 ফিট। আর ভার্টিক্যাল স্পেসিং কত ছিল? 10 ফিট করে স্যার সবগুলো। সবগুলোই 10 ফিট ছিল। হ্যাঁ, সবগুলোই 10 ফিট ছিল। তাহলে আমি এই পাশে লিখে রাখি, এগুলো এগুলো আমাদের হিসাবের জন্য একটু লাগবে, সেজন্য একটু লিখে রাখতেছি। তাহলে দেখো এই ফোর্স থেকে যখন আমি এদিকে মোমেন্টটা বের করবো, এই 0.19 ফোর্স থেকে, তাহলে 0.19 ইন্টু ডিস্টেন্স কত গুণ হবে? স্যার 5। 5 গুণ হবে। দেখো 5 দিয়ে গুণ করলে তুমি এই মোমেন্টের ভ্যালুটা পেয়ে যাবে। এবং দেখো এই জয়েন্টের সাপেক্ষে এটা দিচ্ছিল কোন দিকে, ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছিল? এই জয়েন্টের অ্যান্টি সাপেক্ষে। ক্লকওয়াইজ স্যার। তাহলে সেজন্যই এখানে সাইন দেওয়া হয়েছে ক্লকওয়াইজ। বিমে যদি ক্লকওয়াইজ হয়, কলামে সেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে, কারণ এখানে বিমও একটা কলামও একটা, সেজন্য ট্রান্সফারটা সরাসরি হয়ে গেছে। আবার এদিকে যদি 0.95 মোমেন্ট হয়, এদিকে শিয়ার ফোর্সটা বের করতে গেলে, মোমেন্ট থেকে শিয়ার ফোর্স বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? মোমেন্ট থেকে শিয়ার ফোর্স বের করতেছে, কত দিয়ে ভাগ করতে হবে? স্যার ডিসটেন্স দিয়ে ভাগ করতে হবে। ডিসটেন্স, কোন ডিসটেন্স দিয়ে? মানে কোনটার অর্ধেক দিয়ে? এই স্যার 10 এর, কলামের অর্ধেক। এই 10 এর অর্ধেক নাকি অন্য কিছু? স্যার কলামের অর্ধেক। কলামের অর্ধেক, কলামের হাইট ছিল 10, এই 10 এর অর্ধেক আসলে। এখানে যদি 8 থাকে তাহলে 4 দিয়ে ভাগ হবে, এখানে 10 আছে বলে 5 দিয়ে ভাগ করছে। তাহলে এই 0.95 ডিভাইডেড বাই 5 করলে আবার 0.19 আসে। এখান থেকে এই শিয়ার ফোর্সটা বের করি। তাহলে দেখো বিমের শিয়ার ফোর্স থেকে আমি মোমেন্ট বের করতেছি, মোমেন্ট থেকে কলামের শিয়ার ফোর্স বের করতেছি। স্টেপটা দেখো, ফার্স্টে হচ্ছে বিমের শিয়ার ফোর্স বের করছি, বিমের শিয়ার ফোর্স বের করার জন্য কলামের এক্সিয়াল ফোর্স থেকে আসছে। স্টেপটা দেখো, ফার্স্টে হচ্ছে কলামের এক্সিয়াল ফোর্স, সরি, ফোর্স থেকেও তো স্যার ফোর্স বের করা যায়, মোমেন্ট আগে না বের করে। ফোর্স থেকে ফোর্স কিভাবে বের করব? স্যার কলামের শিয়ার এক্সিয়াল ফোর্স থেকে স্যার আপনি বিমের শিয়ার ফোর্স বের করছেন, হুম, তখন তো স্যার আমরা একটা সেকশন নিয়ে কাজ করছি না, হুম। একটা নির্দিষ্ট পোর্শন নিয়ে কাজ করছি না, তো ওখানে স্যার যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলেই তো স্যার আরেকটা শিয়ার ফোর্স কিংবা এক্সিয়াল ফোর্স বের হয়ে যায়। তোমার যে কোনো একটা জয়েন্টের সাপেক্ষে নিতে গেলে কোন জয়েন্টের সাপেক্ষে নিবা? সাপোজ স্যার ওই যে আমি লেফট পোর্শন একের উপরেরটাই নেই, মানে এই 7 নাম্বার কলাম। হ্যাঁ হ্যাঁ স্যার এই এই পোর্শন। পয়েন্টের সাপেক্ষে? না স্যার ইন্টারনাল হিঞ্জের যে কোনো একটা। আচ্ছা, এটার সাপেক্ষে। জি স্যার। এখানে তুমি এটা জানো, এক্সিয়াল ফোর্সটা জানো না? স্যার ফার্স্টে তো জানতাম না। এক্সিয়াল ফোর্স জানো, শিয়ার ফোর্স হ্যাঁ জানো স্যার। না আরকি। হ্যাঁ স্যার। শিয়ার ফোর্সটা ইজিলি বের করে নিতে পারো, ওইভাবেও পারো। জি স্যার। ওইটাও তো মোমেন্টের ইকুয়েশন ইউজ করতেছে, আল্টিমেটলি কিন্তু মোমেন্ট থেকেই আসতেছে, একই জিনিস। জি স্যার। আর আল্টিমেটলি আমি কেন মোমেন্ট থেকে দেখাচ্ছি, মোমেন্টের ভ্যালু কিন্তু এমনও আমাকে বের করতে হবে।
বের করতে হবে না? জি স্যার। তো তুমি যদি শুধু শিয়ার ফোর্স বের করতে চাও তাহলে সরাসরি করতে পারো। আসলে কিন্তু আমি যে স্টেপটা করছি সেটা ২-৩ স্টেপ তুমি ভিতরে রেখে তারপরে আগায় যাচ্ছ। মোমেন্টের ইকুয়েশন মানে কিন্তু এইটাই। 0.95 মোমেন্ট আসবে। সেখান থেকে তুমি 0.19 ইনটু ৫ করতা। সেখান থেকে তুমি ওইটার ভ্যালুটা 0.19 এর ভ্যালুটা বের করে নিতে। একই জিনিসই। ধরো তুমি এটা জানো জি না। স্যার। F1 ধরলা। ও সরি এটা তো F F ধরতে পারব না। এটা কি ধরা যায়? S7 ধরি মানে শিয়ার ফোর্স ৭। 0.19 টা এটা জানি না আমি। এই 0.19 তাহলে তুমি যদি এই জয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নাও তাহলে আসবে আ S7 ইনটু কত? S7 0.5 ইনটু 5, 5 5 আ ইকুয়াল টু কত? 0.19 ইনটু 5 জি স্যার। এটাই আসতেছে না? জি এই স্যার। 0.19 ইনটু 5 মানে কত? এটাই কিন্তু এই 0.95 একই জিনিস। জি স্যার। এই 0.95 আবার এদিকে আসছে। 0.95 কে এই যে ৫ দিয়ে ভাগ দিচ্ছিলাম আমরা সেটাই কিন্তু এখান থেকেই আসতেছে। জি স্যার। মানে আমি বুঝাইতে চাচ্ছি একই জিনিসই। তাহলে এখান থেকে মোমেন্ট পাইলে মোমেন্ট থেকে শিয়ার পেয়ে গেলাম। এরপরে এই শিয়ারটা যেহেতু পেয়ে গেছি, এখন যদি তুমি সামেশন অফ এফএক্স ইউজ করো, 0.19 বাম পাশে আর 3 ডান পাশে। এই সেগমেন্টে 3 ডান পাশে 0.19 বাম পাশে। তাহলে 3 হচ্ছে পজিটিভ, 0.19 হচ্ছে নেগেটিভ যেহেতু বাম পাশে। আর এইটা ডান পাশেও হইতে পারে, বাম পাশেও হইতে পারে। আমি জানি না কোন দিকে। ধরলাম প্লাস x ইজ ইকুয়াল টু 0 তাহলে x এর ভ্যালুটা কত আসে এখান থেকে? x এর ভ্যালু আসে -2.81 তার মানে x টা কাজ করবে বাম পাশে। বুঝতে পারছো? জি স্যার। এই জায়গায় লিখতে পারতেছি না। একটু নিচে করে লিখছি সেজন্য 2.81 বাম পাশে আসতেছে। সেজন্যই দেখো 2.81 বাম পাশে। তাহলে 2.81 যে বাম পাশে সেটা বিমের জন্য টেনশন নাকি কম্প্রেশন? বিমের জন্য। কম্প্রেশন। বিমের জন্য কিন্তু কম্প্রেশন। কারণ টুয়ার্ডস দ্য বিম। একইভাবে 2.81 এই বাম পাশের জন্য যদি বাম পাশে হয় ডান পাশেরটার বিমের জন্য ডান পাশে হবে। একইভাবে সেগমেন্ট চেঞ্জ আরকি। তাহলে এটাও 2.81 পাওয়া গেল। একইভাবে দেখো এই পাশে যদি 0.95 হয় আমি বলছিলাম তোমাদের বিমের ক্ষেত্রে ল্যাটারাল লোডের ক্ষেত্রে বাম পাশে যে মোমেন্ট ডান পাশেও সেইম মোমেন্ট। ক্লকওয়াইজ হলে ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ। এখানে এই বিমের ক্ষেত্রে এটা 0.95 ক্লকওয়াইজ ছিল এখানেও 0.95 ক্লকওয়াইজ হয়ে গেছে। তাহলে এতদূর শেষ। আবার একইভাবে আমরা বের করছিলাম এটা বের করছিলাম। আ আমাদের এটা জানা ছিল। তারপরে এটা এখন জানা আছে। তারপরে এটাও জানা আছে। একইভাবে দেখো 0.44 থেকে আ আমরা চাইলে এই মোমেন্টটা বের করে নিতে পারি। 0.44 থেকে এই মোমেন্ট পাইতে গেলে কত গুণ দিতে হবে 0.44 এর সাথে? এই ডিসট্যান্স ছিল 15 ১০, এই ডিসট্যান্স ছিল 30, 30 এর অর্ধেক গুণ দিতে হবে। মানে 15 গুণ দিতে হবে। 15 গুণ দিলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা ক্লকওয়াইজ হবে 6.6 তাহলে দেখো 6.6 ক্লকওয়াইজ আর 0.95 ক্লকওয়াইজ। তাহলে টোটাল ক্লকওয়াইজ কত? 7.55 হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে এই কলামে গিয়ে 7.55 অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেল। এবং এটা যদি 7.55 অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তুমি যদি এটাকে এই ডিসট্যান্স দিয়ে ভাগ দাও, মানে 5 ডিসট্যান্স দিয়ে ভাগ দাও, কলামের অর্ধেক ডিসট্যান্স দিয়ে, তাহলে তুমি এই শিয়ার ফোর্সটাও পেয়ে যাবে। বুঝতে পারছো? একই প্রসিডিউরস। তাহলে স্টেপটা কি হচ্ছে? একটু আমি দেখি ১ম থেকে। ফার্স্টে আমরা ওই 3rd নাম্বার অ্যাসাম্পশন থেকে কলামের এক্সিয়াল ফোর্স বের করছি। তারপরে কলামের এক্সিয়াল ফোর্স থেকে কি বের করছে? বলো? স্যার বিমের শিয়ার ফোর্স বের করছি। বিমের শিয়ার ফোর্স বের করছে। বিমের শিয়ার ফোর্স থেকে কি বের করছি? স্যার মোমেন্ট আমাদের বের করছি। বেন্ডিং মোমেন্ট বের করছি। বিমের বেন্ডিং মোমেন্ট থেকে কি করছি? কলামের বেন্ডিং মোমেন্ট বের করছি। কলামের বেন্ডিং মোমেন্ট থেকে কি করছি? কলামের শিয়ার কলামের বের শিয়ার করছি। ফোর্স বের করছি। এরপরে কি করছি? সামেশন অফ এফএক্স করে বিমের এর এক্সিয়াল ফোর্স বের করছি। দেখো আমাদের কিন্তু সবগুলো শেষ। বিমের এক্সিয়াল ফোর্স, বিমের শিয়ার ফোর্স, বিমের বেন্ডিং মোমেন্ট, তারপর কলামের এক্সিয়াল ফোর্স, কলামের শিয়ার ফোর্স, কলামের বেন্ডিং মোমেন্ট। বুঝছো কিনা দেখো?
স্টেপ হচ্ছে এটা, ফুল স্টেপ। এখন এটা করতে গিয়ে কিছুটা প্রবলেমে পড়ি আমরা। ওই যে দশমিকের পরে এররের কারণে কিছুটা প্রবলেমে পড়ি। আমি জিনিসটা একটু দেখাইতে চাচ্ছি তোমাদের। এরপরে যদি আমি স্টেপটা একটু মাথায় রাইখো, এটা ভিডিও থেকে দেখে নিতে পারবা। আমি একটু ডিলিট করে দিচ্ছি এখন, চাইলে লিখেও নিতে পারো। লিখ আ লিখে নিবা নাকি ভিডিওতে থাকবে? নাকি আমি ভিডিওতে থাকবে, সমস্যা নেই। ওকে, তাহলে আমি রিমুভ করে দিচ্ছি। আ তাহলে হচ্ছে এই জিনিসটা থেকে দেখি। আমি এটা জানি 0.19, 0.25 এটাও জানি। আর কিছুক্ষণ আগে 0.15 বের করলাম আমি। 2.81 ও আগে বের করছি। আর মোমেন্ট গুলোও জানি। আ এবং এই 1.3 কিভাবে বের করব বলো দেখি? এই ৩ টা ইন্টারনাল হিন্টস নিয়ে এতদূর পোরশনটা নিয়ে। এটা কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করছে ফোর্স? মানে হরাইজন্টাল নাকি ভার্টিক্যাল? তুমি স্যার কিন্তু 1.3 এর কথা বললেন না? 1.3 টা জানি না এখনো। কিভাবে বের করব? স্যার f(x) করলেও বের করা যায়, কিংবা স্যার ওই যে মাঝখানেরটার সাপেক্ষে ইন্টারনাল হিন্সটার সাপেক্ষে মোমেন্ট নিলেও বের করা যায়। এটা এই মোমেন্টের সাপেক্ষেও বের করা যায়। মোমেন্টের তুলনায় সামেশন fx, সামেশন fy ইউজ করা ইজি। অতএব সামেশন fx ইউজ করলে এটা 1.3 আসে। দেখো এটা 1.3 ডান পাশে, কিন্তু এই পাশে 1.32 বাম পাশে। তাহলে কি ইকুইলিব্রিয়াম মিলছে? জি স্যার। কত শর্ট আসতেছে? 0.02। 0.02। এগুলো হচ্ছে দশমিকের কারণে। আর এটা বের করা হইছে কি? এটা চাইলে তুমি সামেশন অফ fx করো 1.32 ও দিতে পারো। কিন্তু আমি এটা 1.32 পাইছি আসলে মোমেন্ট থেকে। ওই 6.6 কে 5 দিয়ে ভাগ করে। আসলে অনেকভাবেই বের করা যায়। স্টেপ বাই স্টেপ করে গেলে কিন্তু তোমাদের আনসার গুলো মোটামুটি সেম ক্যাটেগরিতেই আসবে। স্যার 6.6 কে 5 দ্বারা এই ভাগ করলে তো স্যার 1.3 আসে। কিভাবে করছি তাইলে? স্যার 1.3 এর কিভাবে আসলে একটু দেখাতে পারবেন আবার? তাহলে কি আমি ভুল করছি মনে হয় তাইলে এই জায়গায়? এই জায়গায় মনে হয় তাইলে আমি ভুলেই করছি। 1.32 টা কোত্থেকে আসলো? 6.6 কে 5 দিয়ে ভাগ করলে এ কোন আনসার ঠিকই আছে স্যার, 1.32 আসে। 1.32 এই আসে না? ঠিক আছে 1.3। জি। তাহলে ঠিকই আছে, ওইভাবেই 1.32 আসছে। আমি করে দেখছিলাম যদিও, তবুও ভুল হইতে পারে, তোমরা একটু চেক করে নিবে। এই যে সামান্যটুকু এরর যেটা আসতেছে সেগুলো হচ্ছে ওইটার কারণে। এবং দেখো এখানেও কিন্তু এরর গুলো পাবা। এররের ইফেক্ট গুলো পরবর্তীতেও থাকে। একই প্যাটার্নে করা হয়েছে আরকি সবকিছু। তাহলে স্টেপটাই হচ্ছে মনে রাখাটা ইম্পোর্টেন্ট। কোনটা থেকে কোনটাতে যাবা। বুঝতে পারছো? সেই হিসেবে সবকিছুই এখানে বের করা হয়েছে। তোমরা একটু নিজেরা দেখো, কোন জিনিস না বুঝলে আমাকে বইলো নেক্সট ক্লাসে। আ তো এইভাবে করেই মূলত সবকিছু এখানে বের করা হয়েছে। সবকিছু বের করার পরে ডায়াগ্রাম তো আঁকা তো আগের মতই। ডায়াগ্রাম আঁকা তো পারবা। নাকি দেখাইতে হবে? জি স্যার, পারবো। ডায়াগ্রাম আঁকা পারবা। তবুও যদি কোন প্রবলেম ফেস করা জানে, এখানে ডায়াগ্রাম গুলো এঁকে দেয়া আছে এবং রেশিও গুলো একটু চেক করো। যেমন এটা থেকে এটা কত গুণ হওয়ার পরে এটা হইছে, একইভাবে তত গুণ করলে এটা মিলে কিনা। তারপরে এটার থেকে এটা কত গুণ করলে বের হইছে, এটার থেকে এটা কত গুণ করলে বের হইছে, এগুলো মিলে কিনা। আবার এটার থেকে এটা যত গুণ হইছে, এটা থেকে এটাও তত গুণ হইছে কিনা, এটাও তত গুণ হইছে কিনা। আবার এটা থেকে এটা যত গুণ হইছে, এটাও তত গুণ হইছে কিনা, এটাও তত গুণ হইছে কিনা। এগুলো একটু চেক করে নিও আরকি। এখানে সবগুলো করে দেয়া আছে। আমি তাড়াতাড়ি করছি। আমার এখানে ভুল থাকতে পারে। তোমরা একটু চেক করে নিও। একইভাবেই আবার চাইলে তোমাদের এইভাবেও অঙ্কটা দেয়া থাকতে পারে। উইন্ড স্পিড এর মাধ্যমে এখানে এটা 100 হবে। বলছিলাম তোমাদের গত ক্লাসে। এটা 100 হবে। আ কারণ কোয়েশ্চেনে 100 দেয়া। দেখো। তাহলে সেই হিসেবে তোমাদের লোডের ভ্যালুটা কিভাবে বের করতে হবে এটা গত ক্লাসে দেখাই দিয়েছিলাম। এই এতদূর। আমার আরেকটা টপিকস বাকি আছে, সেটা হচ্ছে আর্থকোয়েক লোড। তো আর্থকোয়েক লোডের জন্য আমি বর্তমান নতুন বিএনবিসি নিয়েই ঘাটতেছিলাম আরকি তোমাদের। নতুন যে বিএনবিসি আসছে তো জানো। জি স্যার। তো ওই বিএনবিসি নিয়েই আমি আসলে কাজ করতেছি। আ
অলরেডি কাজ শেষের দিকে। আশা করি নেক্সট ক্লাস থেকে আমি করাইতে পারবো নতুন বিএমপি সেটআপ দিয়ে। আ উইন্ডের ক্যালকুলেশনটা তোমরা কোন সেমিস্টারে পড়ছিলা? উইন্ডেরটা? স্যার 3-1 এ বোধহয় পড়ছে। 3-1 ল্যাবে। আচ্ছা, স্টুডেন্ট আইডি 47 কে আছো? জি স্যার। তোমরা যে উইন্ডের ক্যালকুলেশন করছিলা 3-1 এ মেবি কোন কোর্সে পড়ছিলা 47? খেয়াল নাই স্যার। 45 এর কি মনে আছে? ফোর্টি ফাইভ স্টুডেন্ট আইডি 45। স্টুডেন্ট আইডি 56 এর কি মনে আছে কোন সেমিস্টার পড়ছিলে? হ্যালো, স্টুডেন্ট আইডি 56। হ্যালো, আচ্ছা। মেহেদী হাসান কে? আসসালামু আলাইকুম স্যার। মেহেদী হাসান বলতেছো? জি স্যার। তোমার নামটা চেঞ্জ করো নাই কেন? বলতে পারবা কেন চেঞ্জ করো নাই? সরি স্যার, খেয়াল করছিলাম না স্যার, মাত্র দেখলাম স্যার। এই তুমি বলো দেখি কোন ইয়ার কোন সেমিস্টারে পড়ছিলা? মনে আছে? প্রশ্নটা বুঝলাম না স্যার, আরেকবার একটু স্যার প্রশ্নটা। আগে শোনো নাই? জি স্যার, শুনছি স্যার। কি শুনছো একটু শেয়ার করো তো, তারপর আমি আবার বলতেছি কোশ্চেন। যা শুনছো একটু বলো। স্যার কিছুই শোনো নাই? স্যার শুনছি স্যার। যা শুনছো তা বলো। রিলেভেন্ট কিনা দেখি আমি। এতক্ষণ লাগলে? স্যার পারতেছি না স্যার, মনে আসতেছে না।